নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেছে। গত শুক্রবার এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেই তালিকা আগামী সোমবার বিকেলে এই সাপ্লিমেন্টারির প্রথম তালিকা প্রকাশিত হবে, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলবো যে এই যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা যেটা শুক্রবার প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই তালিকা সোমবার বিকেলে প্রকাশিত হবে এমনটা জানানো হয়েছে। কেন এই তালিকা পেছানো হলো সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 2 নম্বরে, এই মুহূর্তে আমার কাছে 100% কারেক্ট যে খবর রয়েছে, এই যে আগামী সোমবার যে সাপ্লিমেন্টারির প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা, সেই তালিকাতে 10 লক্ষেরও বেশি ডিলেটেড ভোটারদের নাম থাকবে এবং যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে ডিলেটেড থাকবে তারা ট্রাইব্যুনাল কমিটির কাছে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে। কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করা যাবে, কবে থেকে আপনারা আবেদন করবেন, ট্রাইব্যুনাল কমিটি কিভাবে কাজ করবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেব। এরপরে আমি আপনাদেরকে যে তথ্য দেব যে এই সাপ্লিমেন্টারি তালিকা আগামী সোমবার প্রকাশিত হবে এবং ঠিক তারপরে নেক্সট কবে কিভাবে প্রকাশিত হবে, সমস্ত বিষয়ে সঠিক আপডেট আপনাদেরকে দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে জানাই যে সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই তালিকা পিছিয়েছে। আগামী সোমবার বিকেলে এই তালিকা প্রকাশিত হবে। এই তালিকাতে এখনো পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট রয়েছে, শুক্রবার পর্যন্ত 27,30,000 ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। মানে সেই তালিকাতে 27,30,000 ভোটারের নাম শুক্রবার পর্যন্ত কিন্তু রয়েছে। যেহেতু এই তালিকা সোমবার প্রকাশ করা হবে, সেক্ষেত্রে আরো কিছু ভোটারের নাম এই তালিকাতে সংযোজন হবে বলে জানা যাচ্ছে। এবং এই যে 27 লক্ষ ভোটারের যে নিষ্পত্তি হয়েছে, এই 27 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটার এই মুহূর্তে কিন্তু ডিলেটেড, এই মুহূর্তে বাতিলের দলে। অতএব বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে, যে 60 লক্ষ ভোটারের কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে তত্ত্বাবধানে যে নিষ্পত্তির কাজ চলছে, সেই 60 লক্ষর মধ্যে ধরে নিন 30 লক্ষ কমপ্লিট হয়েছে। এই 30 লক্ষের মধ্যে 10 লক্ষ ভোটার কিন্তু বাতিলের দলে। তার মানে আরো 30 লক্ষ বাকি রয়েছে, সেখানেও আমরা আরো 10 লক্ষ ধরে নিতে পারি। অতএব এই 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে ভোটাররা, যাদের হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে স্ক্রুটনি চলছে, নিষ্পত্তি চলছে, সেই 60 লক্ষের মধ্যে কিন্তু 20 লক্ষ ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। এখন প্রশ্ন, আপনাদের যাদের নাম এই ডিলেটেড লিস্টে থাকবে, আপনাদেরকে ট্রাইব্যুনাল কমিটির কাছে আবেদন করতে হবে। সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশেও পরিষ্কার জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে, এই 23টি জেলার মধ্যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে। এই 19 জন যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা, তাদের আন্ডারে আরো একাধিক বিচারপতিরা থাকবেন, সকলের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কমিটি। যারা ডিলেটেড হবেন, আপনারা আবেদন জানাবেন আপনাদের এসডিও অফিসে, অর্থাৎ মহকুমা শাসকের অফিসে আপনাদেরকে আবেদন জানাতে হবে। এছাড়া আপনারা ডিএম অফিসে বা এডিএম এর কাছে আপনারা আবেদন জানাতে পারেন। যাদের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলেটেড হবে, আগামী সোমবার যে তালিকা প্রকাশিত হবে, প্রায় 30 লক্ষ যদি আমি ধরে নিই, এখনো অব্দি 27,30,000 নিষ্পত্তি হয়েছে, সোমবার পর্যন্ত যদি আমি 30 লক্ষ ধরে নিই, তাহলে এই 30 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটার থাকবে ডিলেটেড লিস্টে। এই 10 লক্ষ ভোটার আপনারা আপনাদের এসডিও অফিসে, ডিএম অফিসে, ডিএম এর কাছে, এডিএম এর কাছে আপনারা আবেদন জানাতে পারবেন যে আপনাদের কেন ডিলেটেড হলো। আপনারা সমস্ত কাগজপত্র দিয়ে আবেদন জানাতে পারবেন এবং সেই আবেদন ডিএম অফিস থেকে, এসডিও অফিস থেকে সেই আবেদনগুলি ট্রাইব্যুনাল কমিটির কাছে রেফার করে দেওয়া হবে। ট্রাইব্যুনাল কমিটি সেই সমস্ত তথ্য আবেদনের ভিত্তিতে, সেই তথ্যগুলো তারা যাচাই করবেন,
ভেরিফিকেশন করবেন, স্ক্রুটনি করবেন, তারপরে কিন্তু একটা রেজাল্ট তিনারা আবার দেবেন। এইভাবেই কিন্তু এই ট্রাইব্যুনাল কমিটি কাজ করবে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ট্রাইব্যুনাল কমিটিতে আমরা কিভাবে আবেদন করব, আমাদের আবেদন করার জন্য কি হাইকোর্টে গিয়ে আবেদন করতে হবে? না, আপনারা এসডিও তে আবেদন করবেন, আপনারা ডিএম অফিসে আবেদন করবেন। আপনাদের আবেদন অফিস, ডিএম অফিস, এসডিও অফিস ট্রাইব্যুনাল কমিটির কাছে ট্রান্সফার করে দেবে বা রেফার করে দেবে। এবারে সেই কমিটি স্ক্রুটনি করবেন বা ভেরিফিকেশন করবেন। এইভাবেই কিন্তু ট্রাইব্যুনাল কমিটি কাজ করবে। সুপ্রিম কোর্ট থেকে এই ট্রাইব্যুনাল কমিটি বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই ট্রাইব্যুনাল কমিটি ততদিন পর্যন্ত কাজ করবে যতদিন না পর্যন্ত এসআইআর এর এই কাজ, অতএব এই যে স্ক্রুটনির কাজ, টোটাল এসআইআর প্রসেস যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, যতদিন না পর্যন্ত একেবারে নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল কমিটি কাজ করবে। এবং এই ট্রাইব্যুনাল কমিটি সমস্ত তথ্য, মানে এসআইআর এর যে 60 লক্ষ ভোটারের যে তথ্য এই মুহূর্তে স্ক্রুটনির কাজ চলছে, এই 60 লক্ষ ভোটারের তথ্য সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে 60 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়ে যাওয়ার পরেই এই ট্রাইব্যুনাল কমিটি কিন্তু আবেদনপত্র জমা নেবে বা এই ট্রাইব্যুনাল কমিটি কাজ শুরু করবে। অতএব ট্রাইব্যুনাল কমিটি গঠন হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন, এসডিও ডিএম অফিসে আবেদন করতে পারবেন, কিন্তু সেই আবেদন ট্রাইব্যুনাল কমিটির যেনারা দায়িত্বে রয়েছেন সেই কমিটি সেই আবেদনগুলিকে ভেরিফিকেশন করবেন, স্ক্রুটনি করবেন, তখনই যতদিন না পর্যন্ত এই 60 লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই ডিলেটেড ভোটারদের আবেদন এই ট্রাইব্যুনাল কমিটি ভেরিফিকেশন করবে না। অতএব 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে, তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পরেই কিন্তু এই কমিটি কাজ শুরু করবে এবং ততদিন পর্যন্ত কাজ করবে যতদিন না কমপ্লিট হচ্ছে এসআইআর পর্ব। এখানে আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনাদের মনে হতে পারে যে শুক্রবার যে তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কেন সোমবার করা হবে, কেন পিছিয়ে দেওয়া হলো। তার প্রধান কারণ যেটা জানানো হয়েছে যে সমস্ত বুথ থেকে তথ্য এই কলকাতা হাইকোর্টের কাছে এসে পৌঁছায়নি। কারণ এই মুহূর্তে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যে সমস্ত বিচারপতিদেরকে নিযুক্ত করা হয়েছে তিনাদের কাছে সেই তথ্য এসে পৌঁছবে এবং তিনারা এই তালিকা প্রকাশ করবেন। অতএব পশ্চিমবঙ্গের সমস্ত বুথ থেকে এই তালিকা না পৌঁছানোর কারণে এই তালিকা কিন্তু শুক্রবারের পরিবর্তে সোমবার বিকেলে এই তালিকা প্রকাশিত করা হবে এবং আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে সেই তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে আপনাদের নাম চেক করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের নাম রিলেটেড লিস্টে থাকবে আপনারা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন, ডিএম অফিসে বা এসডি অফিসে আবেদন করবেন, সেগুলো নিয়ে ধীরে ধীরে ভিডিও নিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে যারা আপনারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন অন্যদের জানার সুবিধার্থে। ধন্যবাদ।